لا أملك لنفسي ضرا ولا نفعا إلا ما شاء الله لكل أمة أجل إذا جاء أجلهم فلا يستأخرون ساعة ولا يستقدمون قل أرأيتم إن أتاكم عذابه بياتا أو نهارا ماذا يستعجل منه المجرمون ثم إذا ما وقع آمنتم به الآن وقد كنتم به تستعجلون ثم قيل للذين ظلموا ذوقوا عذاب الخلد هل تجزون إلا بما كنتم تكسبون সূরা ইউনূস আয়াত সংখ্যা 42 থেকে নিয়ে 52 পর্যন্ত। এখানে বলা হচ্ছে وَمِنْهُمْ مَنْ يَسْتَمِعُونَ إِلَيْكَ। গতকালকে ছিল মুশরিকদের এবং কাফেরদের ব্যাপারে কিছু কথা, যে কাফেররা যদি আপনাকে মিথ্যা বলে, আপনাকে যদি মিথ্যা প্রতিপন্ন করে, আপনি তাদেরকে বলে দিন যে তোমাদের আমল তোমাদের জন্য আর আমাদের আমল আমার জন্য। এভাবে আপনি তাদেরকে উত্তর করে দিন। এরপরে বলা হচ্ছে যে এই কাফেরদের মধ্যে কিছু লোক রয়েছে এমন, অমিনহুম মাই ইয়াস্তামিউনা ইলাইকা, যারা আপনার কথার প্রতি তারা কান পেতে থাকে, যে দেখি মুহাম্মদ কি বলে, দেখি কি বলে, আপনার কথার প্রতি তারা এভাবে কান লাগিয়ে থাকে। আফা আনতা তুসমিউ সুম্মা, আপনি কি কোনো বধিরকে শোনাতে, আপনি কি কোনো মানে যে কানে শোনে না, কি বলে থাকে বধির, আপনি কি কোনো বধিরকে শোনাতে পারবেন? ওয়ালাউ কানু লা ইয়াকিলুন, যদিও সে বোধশক্তি তার না থাকে, তো তারা যে কান পেতে আছে, যে কাফেরেরা আপনার কথার প্রতি কান পেতে থাকে, আপনি তাদেরকে শোনাতে পারবেন না, কারণ তাদের কোনো বোধ শক্তি নাই, ভালো মন্দ বোঝার কোনো ক্ষমতা তাদের নাই। তাই বলা হচ্ছে যে আফা আনতা তুসমিউ সুম্মা, আপনি কি কোনো বধিরকে শোনাতে পারবেন? ওয়ালাউ কানু লা ইয়াকিলুন, যদিও তাদের কোনো বোধ শক্তি নাই। ওয়ামিনহুম মান ইয়ানজুরু ইলাইকা, এই কাফেরদের মধ্যে আরও কিছু লোক আছে যারা আপনার প্রতি তাকিয়ে থাকে, আপনাকে লক্ষ্য করে। আফা আনতা তাহদিল উমিয়া, আপনি কি কোনো অন্ধকে পথ দেখাতে পারবেন? তারা যতই আপনার দিকে চেয়ে থাকুক না কেন, তাকিয়ে থাকুক না কেন, আপনি কি কোনো অন্ধ ব্যক্তিকে পথ দেখাতে পারবেন? যদি বলি একটা অন্ধ মানুষ শুনছে, আচ্ছা আমি এখান থেকে ইপিজেড যাবো কোন দিক দিয়ে, আপনি যতই বলে দেন এখান থেকে ডানে যাবেন, ওখান থেকে একটু বামে, তারপর একটু মোড় ঘুরে ডানে যাবেন, এইভাবে বললে তো বুঝবে না, কারণ তো অন্ধ। তাকে যদি আপনি পথ দেখাতে চান, তার হাত ধরে তাকে নিয়ে যেতে হবে, অথবা সাইকেলের পিছনে করে তাকে নিয়ে যেতে হবে। তো এটাই আল্লাহ বলছেন যে আফা আনতা তাহদিল উমিয়া, আপনি কি কোনো অন্ধ ব্যক্তিকে পথ দেখাতে পারবেন? ওয়ালাউ কানু লা ইউবসিরুন, যদিও তাদের অন্তর্দৃষ্টি না থাকে। এই অন্ধ বলতে মানে চোখ কানা তা না, অন্তর্দৃষ্টি যাদের নাই, ভালো মন্দ বিচার করার যাদের ক্ষমতা নাই, এই ব্যক্তিদের ব্যাপারে বলা হচ্ছে ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআ, নিশ্চয় আল্লাহ পাক কোনো মানুষের প্রতি সামান্যতম জুলুম করেন না। আমরা আমাদের যত বিপদ আপদ আসে, যত বালা মুসিবত, এগুলি কিন্তু আল্লাহ পাক আমাদেরকে চাপিয়ে দেন না। আমাদের কর্মের কারণেই বিভিন্ন সময় বিভিন্ন মুসিবতের শিকার আমরা হচ্ছি বা হই। সেটাই বলা হচ্ছে যে ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস, যে আল্লাহ কোনো ব্যক্তিকে, কোনো ব্যক্তির প্রতি জুলুম করেন না, শাইআ কিছুমাত্র, ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন, বরং মানুষেরাই তাদের নিজেদের প্রতি অবিচার করে। ওয়ায়াউমা ইয়াহশুরুহুম, আর কেমন হবে ওই দিনটা, ইয়াহশুরুহুম, যেদিন আমি তাদের সকলকেই একত্রিত করব, অর্থাৎ হাসরের ময়দানে যখন সকল মানুষকে আমি একত্রিত করব। কাল্লাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিনান নাহার, আর হাসরের দিনটা আমি তাদের সকলকে একত্রিত করব কেমন যেন ইল্লা সাআতাম মিনান নাহার, যে
একটা দিন তারা পৃথিবীতে অবস্থান করেছিল। হাসরের দিন সবাই যখন উঠবে কিয়ামতের ময়দানে, তখন মনে হবে দুনিয়ার চিত্র, যখন মনে হবে যে দুনিয়ায় ছোট্টবেলায় খেলা করেছি, ন্যাংটা হয়ে ঘুরে বেড়াইছি, বন্ধুদের সাথে আড্ডা দিয়েছি, স্কুলে পড়েছি, বিবাহ শাদী করেছি, নাতিপুতি হয়েছে, বুড়া হয়েছি, অসুখ বিসুখে বিছানায় পড়েছিলাম, এই পুরা চিত্রটা তখন তার মনে হবে একদিন আমি দুনিয়ায় অবস্থান করেছিলাম। হিসাব করেন, যেই ব্যক্তি 70-80 বছর বয়স পাচ্ছে, এই ব্যক্তি দুনিয়ার প্রতি যখন তাকে একটু খেয়াল করানো হবে, তখন তার কাছে মনে হবে ইল্লা সাআতাম মিনান নাহার, আচ্ছা, যে কি একদিন দুনিয়ায় আমি অবস্থান কেমন যেন তারা একটা দিন দুনিয়ায় অবস্থান করেছিল। ইয়াতাআরাফুনা বাইনাহুম, এবং তারা একে অপরকে চিনতে পারবে। বন্ধু বন্ধুকে চিনবে, বন্ধু শত্রুকে চিনবে, শত্রু শত্রুকে, সবাই সবাইকে চিনতে পারবে। কদ খাসিরাল্লাযীনা কাযযাবু বিলিকাইল্লাহ, অবশ্যই ক্ষতিগ্রস্ত তো ওই সমস্ত ব্যক্তিরা যারা আল্লাহর সঙ্গে এই যে কিয়ামতের দিন সাক্ষাৎ হবে এই কথাকে যারা মিথ্যা ভেবেছিল, মিথ্যা বলেছিল, তারাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওয়ামা কানু মুহতাদিন, আর তারা হেদায়েতপ্রাপ্তও হবে না। ওয়া ইম্মা নুরিয়ান্নাকা, কেমন হবে বা কেমন হতো, নুরিয়ান্নাকা, যদি আমি আপনাকে দেখিয়ে দিতাম, বাদাল্লাযী নাইদুহুম, যে কাফেরদের জন্য যে শাস্তির ওয়াদা রয়েছে, এই শাস্তি যদি আপনাকে দেখিয়ে দেই তাহলে বিষয়টা কেমন হয়। আও নাতাওয়াফায়ান্নাকা, অথবা যদি আপনার মৃত্যু ঘটিয়ে দিই, ফাইলাইনা মারজিউহুম, তারা সকলেই তো আমি আল্লাহর নিকটই প্রত্যাবর্তিত হবে। সুম্মাল্লাহু শাহীদুন আলা মা ইয়াফআলুন, এরপরে আল্লাহ পাক তাদের কার্যাবলী সম্পর্কে সাক্ষী রয়েছেন, মানে আল্লাহ নিজেই মানুষের কার্যাবলী সম্পর্কে, ভালো মন্দ সব কাজের সাক্ষী আল্লাহ নিজেই। অলিকুল্লি উম্মতির রসুল, প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক গোষ্ঠীর জন্য আমি রাসূল প্রেরণ করেছি, যাতে কোনো ব্যক্তি কিয়ামতের দিন বলতে না পারে যে আল্লাহ আপনার পক্ষ থেকে আমাদের কাছে কোনো দাওয়াত আসে নাই, আমরা কোনো কিতাব পাই নাই, কোরআন পাই নাই, তাওরাত পাই নাই, জাবুর পাই নাই, ইনজিল পাই নাই, কোনো নবী পাই নাই, এই কথা যেন কিয়ামতে আল্লাহর কাছে কেউ বলতে না পারে। এজন্য ওয়ালিকুল্লি উম্মতির রসুল, প্রত্যেক উম্মতের জন্য আমি রাসূল পাঠিয়েছি। ফাইদা জাআ রাসূলুহুম, যখন তাদের কাছে তাদের রাসূলগণ এসেছেন, কুদিয়া বাইনাহুম বিল কিসতি, তখন তাদের ফায়সালা হয়ে গিয়েছে, বিল কিসতি, ন্যায়সঙ্গতভাবে, ওয়াহুম লা ইউজলামুন। ফাইদা জাআ রাসূলুহুম, যখন তাদের রাসূলগণ উপস্থিত হবে, কুদিয়া বাইনাহুম বিল কিসত, অর্থাৎ প্রত্যেক আপনার উম্মতের জন্য রাসূল এসেছে, রাসূল দাওয়াত দিয়েছেন সেই উম্মতদেরকে। এখন কিয়ামতে যখন হিসাব নিকাশ শুরু হবে, প্রত্যেক রাসূলের সামনে তার নিজের উম্মতদেরকে বিচার ফয়সালা করা হবে, যাতে বলতে না পারে যে এ আমার উম্মত না, অথবা উম্মতরাও যেন বলতে না পারে যে ইনি আমাদের নবী না, আমাদের রাসূল না, মানে তাদেরকে উভয়কেই সামনাসামনি করে তাদের বিচার ফয়সালা করা হবে। ওয়াহুম লা ইউজলামুন, আর তাদেরকে বিন্দুমাত্রও অবিচার করা হবে না। ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়াদ, এই কাফেরেরা বলে, ইয়াকুলুনা অর্থাৎ এই কাফেরেরা বলে, মাতা হাযাল ওয়াদু, সেই প্রতিশ্রুত সময় কখন আসবে, অর্থাৎ তুমি যে কিয়ামত হবে, দুনিয়া গায়েব হবে, হাসর নাসর হবে, এই কথা বলছো, সেই প্রতিশ্রুত সময় কখন আসবে, এটা ঠাট্টা বিদ্রুপ করে নবীকে তারা প্রশ্ন করত। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও, তো যদি আপনি সত্যবাদী যদি হন, কিয়ামত যদি হয়েই থাকে, হাসর নাসর যদি হয়েই থাকে, তাহলে কই সে কিয়ামত আসছে না কেন, এভাবে তারা ঠাট্টা বিদ্রুপ করত। কুল, আপনি বলুন, লা আমলিকু লিনাফসি দাররাও ওয়ালা নাফআ ইল্লা মা শা আল্লাহ, আল্লাহর ইচ্ছা ব্যতীত আমি আমার নিজের প্রতি কোনো ভালো এবং মন্দ করারও ক্ষমতা রাখি না। তোমরা যে কিয়ামত দেখতে চাচ্ছ, যে সেই প্রতিশ্রুত সময় কখন আসবে, আমি তো আনতে পারবো না, কারণ আল্লাহর ইচ্ছা ছাড়া আমি আমার নিজেরই কোনো ভালো এবং মন্দ করতে পারি না, আর কিয়ামত কিভাবে আনবো? আল্লাহ যখন চাইবে
ঠিক তখনই কিয়ামত সংগঠিত হবে। লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক উম্মতের জন্য রয়েছে নির্ধারিত একটি সময়। ফাইদা জাআ আজালুহুম, যখন সেই নির্ধারিত সময় চলে আসবে, ফালা ইয়াস্তাখিরুনা সাআতান, এক মুহূর্ত দেরিও করা হবে না, ওয়ালা ইয়াস্তাকদিমুন, এক মুহূর্ত আগেও তার মৃত্যু ঘটবে না। তো প্রত্যেক জাতি, প্রত্যেক ব্যক্তির জন্যই নির্ধারিত একটি সময় রয়েছে। সেই সময় যখন ঘনিয়ে আসবে, এক মুহূর্ত আগেও তার মৃত্যু হবে না, এক মুহূর্ত পরেও তার জান কবজ হবে না। কুল, আপনি আরো বলুন, আরো আইতুম ইন আতাকুম আযাবুহু, কুল হে রাসূল আপনি বলুন, আরো আইতুম, যদি তোমাদেরকে যদি দেখানো হয়, ইন আতাকুম আযাবুহু, কুল আরো আইতুম, আচ্ছা তোমরা ভেবে দেখো তো, ইন আতাকুম আযাবুহু বায়াতান আও নাহারান, তোমরা যে আল্লাহর আযাব দেখতে চাচ্ছ, এটা যদি রাতের বেলায় হঠাৎ করে, দিনের বেলায় অথবা রাতের বেলায় তোমরা ঘুমিয়ে আসো, এই সময় হঠাৎ করে আল্লাহর সে কিয়ামত চলে আসে অথবা আল্লাহর আযাব চলে আসে, মাযা ইস্তাজিলু মিনহুল মুজরিমুন, মানে নবীকে বলছে, হে রাসূল আপনি, ওরা যে কিয়ামত দেখতে চাচ্ছে বা আযাব দেখতে চাচ্ছে, আপনি তাদেরকে বলুন যে যদি এই শাস্তি বা কিয়ামত হঠাৎ করে রাতের বেলায় ঘুমিয়ে আসো চলে আসে, তখন তোমাদের কি পরিণতি হবে, অথবা দিনের বেলায় যদি চলে আসে তোমাদের কি পরিণতি হবে। মাযা ইস্তাজিলু মিনহুল মুজরিমুন, আর এই অপরাধীরা কি বিষয়ে, কোন জিনিসে তাড়াহুড়া করছে, অর্থাৎ তারা যে তাড়াহুড়া করতেছে যে আমরা কিয়ামত দেখব, আল্লাহর আযাব দেখব, এটা বোকামু এবং কি বলে আপনার খোদাদ্রোহিতা। আচ্ছা, আসুম্মা ইযা মা ওয়াকাআ আমানতুম বিহি, আসুম্মা ইযা মা ওয়াকাআ আমানতুম বিহি, ইযা মা ওয়াকাআ, যখন এই প্রতিশ্রুত সময় চলে আসবে, আমানতুম বিহি, তোমরা তখন কি তার প্রতি ঈমান আনবে? এখন তো ঈমান আনছো না, তো ঈমান যখন কি বিপদ চলে আসবে, কিয়ামত চলে আসবে, মৃত্যু চলে আসবে, তখন কি তোমরা ঈমান আনয়ন করবে? আল আনা ওয়াকাদ কুনতুম বিহি তাস্তাজিলুন, এখন ওয়াকাদ কুনতুম বিহি, অবশ্যই তোমরা তার প্রতি তাস্তাজিলুন, তাড়াহুড়া করছো, যে কিয়ামতের ব্যাপারে অথবা আযাবের ব্যাপারে তোমরা তাড়াহুড়া করছো। সুম্মা কিলা লিল্লাযিনা যালামু, অতঃপর জালেমেরা বলে, জালেমদেরকে বলা হবে, যুকু আযাবাল খুলদ, খুলদ মানে হচ্ছে জাহান্নামের একটি স্তরের নাম। তো এই জালেমদেরকে বলা হবে যে তোমরা এই জাহান্নামের শাস্তি উপভোগ করো। হাল তুজজাউনা, আর তাদেরকে কোনো প্রতিদান দেওয়া হবে না, ইল্লা মা কুনতুম তাকসিবুন, তবে তারা যে কর্ম করেছে সেই কর্মের প্রতিদানই কেবল তাদেরকে দেওয়া হবে। এটি ছিল সূরা ইউনূসের ৪২ থেকে ৫২ নম্বর আয়াত পর্যন্ত সংক্ষিপ্ত বাংলা তরজমা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু اللهم لا مانع لما أعطيت ولا معطي وزنجل 1 2 3 اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل صلاتنا صلاة الفجر مع الجماعة من المصلين الحاضرين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين برحمتك يا أرحم الراحمين.